আজকের পর্বে আমরা শুনতে চলেছি বনফুলের শ্রেষ্ঠ গল্প সমগ্র থেকে ছোট গল্প জ্যোৎস্না। আজকের এই নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। সাথে রয়েছে আমি মুদ্রা। সুন্দর জ্যোৎস্না, পৃথিবীটাই অপার্থিব বলিয়া মনে হইতেছে। সমস্ত মনখানি স্বপ্নলোকে মেঘের মতো সঞ্চারমান, লঘুভাবে সব কিছু স্পর্শ করিয়া চলিয়াছে। কোথাও থামিতেছে না, কোথাও যাইবার তাড়া নাই। সময়ের স্রোত মন্থর গতিশীল, আবিষ্ট ধীর মন্থর গতিতে সমস্ত সত্তাও ধীরে ধীরে ভাসিয়া চলিয়াছে। রাত্রি গভীর, স্বপ্নচ্ছায়া নয়নে বাতায়ন পথে চাহিয়া আছি। সহসা স্বপ্নজাল ছিন্ন করিয়া সশব্দে কপাটটা খুলিয়া গেল। টলিতে টলিতে একটি লোক প্রবেশ করিল। বগলে বোতল, বলিল, এক্সকিউজ মি, আমার নাম খ্রিষ্টচরণ কর্মকার, ভাজি দেখাবো। আমি হাতি ঘোরাতে পারি। ইউ সি, দিস ইজ এলিফ্যান্ট, নাও সি, বন 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 বন। দুই হাতে বোতলটা ধরিয়া মাথার উপর ঘুরাইতে লাগিল। দারোয়ান ডাকিতে হইল। অর্ধ চন্দাকৃত হইয়া কৃষ্ণচরণ কর্মকার চলিয়া গেলেন। স্বপ্নটি কিন্তু ভাঙিয়া গেল। কিছুতেই আর জোড়া লাগাইতে পারিলাম না। জ্যোৎস্নাকে জ্যোৎস্না ছাড়া আর কিছু ভাবিতে পারিলাম না। মন লঘুতা হারাইয়া গুরু গম্ভীর হইয়া পড়িল। অলক্ষ্যে বিধাতা বোধ হয় হাসিলেন। তাহার পরদিন, সেদিনও জ্যোৎস্না, আগের দিনের মতোই মনোরম জ্যোৎস্না। আজ দ্বিতলের ঘরে বসিয়াছিলাম এবং পূর্ববৎ বাতায়ন পথে দৃষ্টি প্রসারিত করিয়া দিয়া স্বপ্নাকুল হইয়া উঠিয়াছিলাম। দূর দিগন্ত রেখায় দিশাহারা মন কাহাকে যেন খুঁজিতেছিল। বাস্তব ও স্বপ্নের সীমা ধীরে ধীরে অবলুপ্ত হইতেছিল। বাবু, নিচে কে যেন ডাকিল। খ্রিষ্টচরণ নয় তো? আজ যদি আসে, ভালো করিয়া শিক্ষা দিতে হইবে লোকটাকে। বাবু সাহেব, জড়িত কণ্ঠে। জ্যোৎস্না চুলায় গেল এবং আপাদমস্তক জ্বলিতে লাগিল। দারোয়ান। অপর একটি ভৃত্য আসিয়া সংবাদ দিল, দারোয়ান বাজারে গিয়েছে। তাহাকে বলিলাম, দেখে আয় তো নিচে কে ডাকছে। সে চলিয়া গেল এবং ক্ষণ পরে আসিয়া হিন্দিতে যাহা বলিল তাহা এই, একটা লোক বোতল বগলে দাঁড়িয়ে আছে, টলছে, আজ্ঞে হ্যাঁ, ধাক্কা মেরে ফেলে দে ব্যাটাকে। যাহা প্রত্যাশা করিয়াছিলাম একটু পরে তাহাই ঘটিল। গুরুভার পতনের শব্দ ও একটা আর্তনাদ। খ্রিষ্টচরণের শিক্ষা হইল ভাবিয়া শান্তি লাভ করিলাম। স্বপ্ন কিন্তু টুটিয়া গেল। আজও বিধাতা হাসিলেন। তৃতীয় রাত্রি, আজও জ্যোৎস্না আকাশ প্লাবনী। অত্যন্ত বিমর্ষভাবে মাঝে মাঝে তাহা লক্ষ্য করিতেছি। হাজত ঘরের জানালাটি অত্যন্ত ছোট, ভালো করিয়া দেখাও যাইতেছে না। পরেশবাবু সুদক্ষ আইনজীবী। ভাবিতেছিলাম তিনি আমাকে খালাস করিতে পারিবেন কি। দ্বিতীয় রাত্রে আমার ভোজপুরি ভৃত্য যাহাকে ধাক্কা মারিয়া ফেলিয়া দিয়াছিল সে খ্রিষ্টচরণ নহে, একটি ম্যালেরিয়া রোগী। তাহার বগলে যে বোতল ছিল তাহা এডওয়ার্ড স্টোনিকের, বিদেশি লোক। সম্ভবত রাত্রে আমার নিকট আশ্রয় ভিক্ষা করিতে আসিয়াছিল। ভোজপুরি ধাক্কায় ক্ষুণ্ণ চিত্তে প্রাণত্যাগ করিয়াছে। এখন পরেশবাবুই একমাত্র ভরসা। শরীর মন কিছুই ভালো নাই। মনে হইতেছে জ্বর হইয়াছে। বিধাতার মুখে মৃদু হাসি। খালাস পাইয়াছি। অনুসন্ধানে প্রমাণিত হইয়াছে যে এডওয়ার্ড স্টোনিকের বোতলে এডওয়ার্ড স্টোনিক ছিল না, মদই ছিল। পরেশবাবুও প্রমাণ করিয়াছেন যে লোকটা মদ খাইয়া পড়িয়া গিয়াছিল এবং তাহাতেই তাহার মৃত্যু হইয়াছে। মদ জিনিসটাকে চিরকাল ঘৃণা করি। লোকটার মৃত্যুতে একটুও দুঃখ হইতেছে না। শরীরটা কিন্তু বড় খারাপ হইয়া গিয়াছে, সম্ভবত হাজতবাস করিয়া। হাকিম কড়া লোক, কিছুতেই জামিন দিলেন না। যে ডাক্তারটির চিকিৎসাধীন আছি তিনি আসিয়া প্রবেশ করিলেন। আজও আকাশে জ্যোৎস্না উঠিয়াছে। সোচ্ছ্বাসে বলিলাম, দেখুন ডাক্তারবাবু, কেমন সুন্দর জ্যোৎস্না আজ। বিস্মিত ডাক্তার বলিলেন, কই, তেমন জ্যোৎস্না তো এখনও ওঠেনি। বলিলাম, এইতেই কিন্তু আমার নাচতে ইচ্ছে করছে। ডাক্তার বলিলেন, কদাক ওষুধ খেয়েছেন আপনি?
সবটা খেয়ে ফেলেছি। সবটা? সবটা কেন খেলেন? একটু বেশি ডোজের ব্রান্ডি ছিল। আমি কোনো উত্তর দিলাম না। আমি মুগ্ধ দৃষ্টিতে দেখিতেছিলাম চতুর্দিক জ্যোৎস্না থই থই করিতেছে, বিধাতা অট্টহাস্য করিতেছেন। 10 বছর পরে সর্বশান্ত হইয়াছি। যকৃতের দোষ এবং পেটে জল হইয়াছে। অনুভূতিও আশ্চর্য রকম তীক্ষ্ণতা লাভ করিয়াছে। এখনও দিবালোকেও জ্যোৎস্না দেখি, বিধাতা গম্ভীর। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। আমাদের পর্বের গল্পগুলো আপনাদের কেমন লাগে শুনে সেটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন। টাটা। আজকের পর্বে আমরা শুনতে চলেছি বনফুলের শ্রেষ্ঠ গল্প সমগ্র থেকে ছোট গল্প জ্যোৎস্না। আজকের এই নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। সাথে রয়েছি আমি মুদ্রা। সুন্দর জ্যোৎস্না। পৃথিবীটাই অপার্থিব বলিয়া মনে হইতেছে। সমস্ত মনখানি স্বপ্নলোকে মেঘের মতো সঞ্চারমান। লঘু